আজকের এই ধর্মসভায় দ্বিতীয় বক্তা হিসাবে রামকৃষ্ণ মঠ বামুনমুড়া কেন্দ্রের পূজনীয় অধ্যক্ষ বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজকে সানুনয় অনুরোধ জানাই। ओम यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या सर्वोपान्तान् शारदां प्रणमाम्यहम्। ओम नमो भगवते श्री रामकृष्णाय नमः। प्रथमेই আজকের এই পুণ্য তিথিতে আর পবিত্র তীর্থক্ষেত্র ঠাকুর মা স্বামীজিকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই, আর সাষ্টাঙ্গ প্রণাম জানাই মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজিকে, যার পুণ্য জন্মস্থানে আমরা আজ সকলেই সমবেত হয়েছি। এই স্থান অতি পবিত্র স্থান। আমরা শুরু থেকেই একটি সুরের মধ্যে চলছি, যে সুরটি হচ্ছে আমাদের সকলের অবলম্বন শ্রী শ্রী মা সারদা দেবী। একটু আগেই আপনারা শুনলেন প্রীতিভাজন সর্বভূতানন্দজির অসব খুব সুন্দর মায়ের নারী জাগরণ সম্পর্কে তার মূল্যায়ন। খুবই সমৃদ্ধ হয়েছি আমরা সবাই। আমার এই মুহূর্তে আজকের দিনে প্রথমেই একটা কথা মনে পড়ছে, আমরা 125 বছর এই সংঘের অতিক্রম করলাম। যেমন মা সারদার আমরা 171 বছর উদযাপন করছি, সেরকম মাস আমাদের এই রামকৃষ্ণ সংঘের 125 বছর পূর্তি হয়ে গেল। এখন এই প্রসঙ্গে হঠাৎ আমার এই বসে বসে একটা কথা ভাবছিলাম, যে শ্রী শ্রী মাকে তার একজন ঘনিষ্ঠ আত্মীয়া তিনি জিজ্ঞেস করেছিলেন যে মা, ঠাকুর তো এবার সমস্ত ধর্মের সাধনা করে, এই ধর্ম সমন্বয়টাই তার আদর্শ ছিল, এটার জন্যই তো তিনি এসেছিলেন। সব ধর্ম সাধনা করে তিনি একটা সত্যে উপনীত হয়েছিলেন, যত মত তত পথ, আর সব ধর্মই সত্য। মা বললেন, হ্যাঁ, সমস্ত ধর্মের, সমস্ত মতের, সমস্ত পথের তিনি সাধনা করে সিদ্ধ হয়ে সব ধর্মটাই যে সত্য, এই একের সাথে অপরের যে ঝগড়া বিবাদ করা উচিত নয়, তার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ সব ধর্ম সাধনা করে একটা সত্যে উপনীত হলেন, যে সব ধর্মই সত্য। রাম, শ্যাম, কালী, দুর্গা, সরস্বতী, আল্লাহ, গড সবই এক। যেমন জলকে আমরা কেউ পানি বলি, কেউ ওয়াটার বলি, কেউ অ্যাকোয়া বলি। কিন্তু মা একটা খুব সুন্দর কথা বললেন, এই যে মায়ের যে বিচার বিশ্লেষণ ঠাকুরের কথার ওপর, ঠাকুরের কথা কি সুন্দর তিনি ব্যাখ্যা করলেন। বললেন, হ্যাঁ, এটা যেমন সত্যি, কিন্তু এই অবতারে, বললেন এই অবতারে তিনি দেখালেন ত্যাগ কাকে বলে। তিনি এই অবতারে দেখালেন ত্যাগ কাকে বলে। তাহলে আমাদের মুক্তি কিসে হবে? সবাই তো আমরা চাই, মুক্তি চাই, কিসে হবে?
মা কি অপূর্ব উত্তর দিলেন, নির্বাসনা হতে হবে। নির্বাসনা। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমার কোনো বাসনা নেই, কেউ না। একটা না একটা বাসনা আছেই, একাধিক হয়তো আছে, কিন্তু ওই বাসনা যদি চলে যায় তাহলে সব গেল, সব পেয়ে গেলাম। আর কোনো ভয় নেই, আর কোনো ভাবনা নেই, ঈশ্বরের সান্নিধ্যে চলে গেলাম। এই বাসনা, যেমন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। মা ওই একটা কথাতেই, ওই নির্বাসনা, এই নির্বাসনা কথাটা, আর এই বাসনা ত্যাগ করা, লোভ ত্যাগ করা, আর সমস্ত কিছুকে, সব কিছুকে জলাঞ্জলি দেওয়া, অহংবোধ, ওই নির্বাসনা না গেলে কিছুই হবে না। ঠাকুর ওই আমি মলে ঘুচিবে জঞ্জাল, শ্রী শ্রী মা এর প্রকৃষ্ট উদাহরণ। আর ত্যাগ কাকে বলে? ঠাকুর তো একেবারে তার নিজের জীবনে দেখিয়ে গিয়েছেন, কিন্তু মা একবার একবার স্বগতোক্তি করেছেন, হাসছেন নিজের মনে, যখন নিজের স্বরূপ মনে পড়ছে, যে আমি এখানে কি করতে আছি, আমার তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে থাকার কথা, আর আমি কি করে আছি? মা ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছেন, ভক্তদের রান্না করে খাওয়াচ্ছেন, ভাইদের সংসারে ঝগড়া বিবাদ মেটাচ্ছেন, আর নিজে লক্ষ্য জপ করছেন, লক্ষ্য 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 জপ করছেন। আবার ভক্তদের তিনি কৃপা করছেন, যে আসছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ উত্তর, সবাইকে কৃপা করে যাচ্ছেন। সেখানে কে কি সম্প্রদায়, কে কি ভাবের, কে কি ভাষার, কোন ধর্মের, তার কোনো কিছু নেই। তিনি তার মা বলে, তিনি মা বলে যারাই এসেছেন তারাই তার কৃপা পেয়েছেন। এখন প্রথম কথা, যে মায়ের কৃপা এখনো তো বর্ষিত হচ্ছে, যুগে যুগে হবে। যে কৃপা সারা পৃথিবীর মানুষের কাছে বর্ষিত হচ্ছে, মা দুর্গা, মা কালী, আবার লক্ষ্মী, সরস্বতী, আবার সকলের সমন্বয় শ্রী শ্রী মা, আমাদের শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা হচ্ছেন লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। কারণ তিনি নিজেই কখনো কখনো বলছেন, কোয়ালপাড়ায় ওই যে নবজাতকের পুজোর, সে কি ষষ্ঠী পুজো নাকি হয়, ঢাক বাজছে, ঢোল বাজছে, কাঁসর ঘন্টা বাজছে, ওফ, আবার কেন এই জ্বালাতন? বড়দা, কেন? ওর মধ্যেও তো আমি আছি, ওর মধ্যেও তো আমি আছি। একটা বেড়ালকে মেরেছেন পরমেশ্বরানন্দজি, কিশোরী মহারাজ। বাবা, বেড়াল মেরো না, ওর মধ্যেও তো আমি আছি। পশু পক্ষী কীট পতঙ্গেরও তিনি মা। এক আশ্চর্য ব্যাপার, এ কি করে সম্ভব? আর সারা দুনিয়ার মানুষ যাদেরকে তিনি বলছেন আমি সত্যিকারের মা, পাতানো মা নই, গুরু পত্নী নই, তার ত্যাগী সন্তানদের, ঠাকুরের ত্যাগী সন্তানদের বলছেন যে আমি পাতানো মা নই, সত্যিকারের মা নই। একজন ত্যাগী সন্তানকে বলছেন, তুমি আমাকে, তুমি কিরকম মা? সত্যিকারের মা নাকি সংঘ জননী, গুরু পত্নী? না না, মা, সত্যিকারের মা, পাতানো মা নই, সত্যিকারের মা।
একজন খুব বিদগ্ধ পণ্ডিত, সারা ভারতবর্ষে তার নাম আছে। তিনি প্রয়াত হয়েছেন দীর্ঘদিন, প্রায় 50 বছর। তার একটা লেখায় পড়েছিলাম এই শ্রীরামকৃষ্ণ আর মা সারদা দেবী সম্পর্কে। তিনি একটা প্রবন্ধে লিখেছিলেন যে আমার শুধু আক্ষেপ যে শ্রীরামকৃষ্ণ অবতার যখন এসেছিলেন এই পৃথিবীতে, আর তিনি সঙ্গে করে যে দুজনকে এনেছিলেন, একজন তার পত্নী শ্রীমা সারদা দেবী, ধর্মপত্নী কিন্তু আক্ষরিক অর্থে তিনি তার লীলা সঙ্গিনী, তিনি ভক্তদের মা, আর একজন স্বামী বিবেকানন্দ। আমার আক্ষেপ, আমি কেন ওই সময়ে জন্মালাম না, আমি কেন তাদের এই মনুষ্য দেহে কেন তাদের দেখলাম না। দেখলে এই অবতার এবং অবতারের সঙ্গী এবং অবতারের বার্তাবহদের জিজ্ঞেস করতাম যে সত্যিই তোমরা কি সেই রাম আর কৃষ্ণ এক আধারে? তুমি শ্রীরাম বা কৃষ্ণ, আর এক আধারে সীতা, সাবিত্রী, দময়ন্তী, রাধা, মেরি, সকলের সম্মিলিত তুমি মা সারদা। একটা গ্রামের জয়রামবাটি, একটা অজ পাড়া গাঁ, সেই পাড়া গাঁয়ের একজন মেয়ে, একটি বাচ্চা মেয়ে, সে দুর্ভিক্ষ পীড়িতদের খিচুড়ি, গরম খিচুড়ির ছোট ছোট হাতে বাতাস করছে। নবজাগরণ তো এনার হাত দিয়েই হয়ে গেল যে গরিবকে অন্নদান আর বস্ত্রদান। একবার যখন ওই দুর্ভিক্ষ বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাপড়ের বড় অভাব, লজ্জায় লজ্জায় বস্ত্র ঢাকতে পারছে না, যুবতী মেয়েরা, অল্প বয়সী মেয়েরা তারা আত্মহত্যা করেছে, এরকম খবর মায়ের কাছে যখন গিয়েছে সেই খবর, মা বললেন এরা কবে যাবে, এরা কবে যাবে, এ তো না গেলে এরকম অভাব তো ঘুচবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান যদি না থাকে, আজকে আমরা সব বলি খাদ্য, বাসস্থান আর বস্ত্র এটার খুব দরকার। 120, 25, 30 বছর আগে মা স্বতঃস্ফূর্ত ভাবে তিনি উপলব্ধি করেছেন। এই উপলব্ধির কথা তিনি সর্বসমক্ষে ভক্তদের বলেছেন, এই কথা যে তোমরা এর বিচার এই নিয়ে কাজ করো, এইটি নিয়ে কাজ করো, সেবা কাজ করো। কেদার মহারাজকে, কেদার মহারাজ কেশবানন্দজি কোয়ালপাড়াতে, তিনি ওই চরকা কাটা আর এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী এই সমস্ত করতেন। বলছেন দেখো এই করে কিছু হবে না, ঠাকুরই আমাদের সব। আমি এবার যখন কোয়ালপাড়ায় যাব তখন ঠাকুরকে বসিয়ে আসব। ঠাকুরের আরাধনা করলে তাহলে তোমাদের সমস্ত কাজগুলো খুব সুন্দর হবে। এই যে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ারশিপ, কর্মই পূজা। স্বামীজি সেবার চেয়ে ওপরে চলে গিয়েছেন, কিন্তু মা নিজেও ওটাকে অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ কর্মই উপাসনা। কাজেই ওই যাই করো না কেন, তাঁতি বোনো, আবার গ্রামে গ্রামে ডিসপেন্সারি সেবা কাজ, হাসপাতাল তৈরি, যাই করো না কেন আমাদের যা কিছু হবে ঠাকুরকে কেন্দ্র করে। মা যেন চক্ষুটা খুলে দিলেন যে ধর্মকে বাদ দিয়ে, স্বামীজি যেমন বলেছেন, ধর্মকে বাদ দিয়ে যদি কোনো কিছু করতে আরম্ভ করে কিছুই হবে না।
এদেশে ধর্মই হচ্ছে প্রাণ। এই ধর্ম মানে কি? পুজো, গলায় মালা, বিশাল কপালে তিলক, তা না। ধর্ম তো যা আমাদের ধারণ করে, অর্থাৎ পবিত্রতা, সৎভাবে জীবনযাপন করা, সততা, সত্য কথা, যা ঠাকুর বলে গিয়েছেন, সত্য কথা কলির তপস্যা। যে সত্যকে ধরে আছে সে তো ভগবানের কোলে শুয়ে আছে। মাও কিন্তু এই একই কথা, একই কাজ তিনি করেছেন। মা কত কষ্ট করেছেন, ইচ্ছে করলেই তিনি অনেক রাজরানীর মতো, রাজেন্দ্রাণীর মতো থাকতে পারতেন। একবার একজন জয়রামবাটির একজন মহিলা তাকে প্রশ্ন করছেন, মা আপনি যখন দক্ষিণেশ্বরে প্রথম গেলেন তখন মথুরবাবু ছিলেন, মথুরবাবুকে আপনি দেখেছেন? মা বলছেন, না না, আমি যাবার কত আগে মথুরবাবু চলে গিয়েছে। আর সে যদি থাকতো তাহলে কি আমাকে নহবদে রাখতো? রাখতো, তাহলে হয়তো আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিত। ইচ্ছে করলে তো অনেক ভক্ত ছিলেন, মা যদি একটু ইচ্ছে করতেন, কোথা থেকে, কলকাতা থেকে এসে দেখতেন, ওরে বাবা রে, এই ঘরে এ তো সীতার বনবাসের চেয়েও কঠিন ব্যাপার, মা এগুলো করলেন কেন? মা এত কষ্ট, এত সংগ্রাম এইসব করলেন এই বর্তমান সমাজের কাছে, বিশেষ করে নারী যারা যারা সংসারে আছেন, যারা কৃচ্ছ সাধনা করতে প্রস্তুত আছেন, যারা ত্যাগের জীবন অবলম্বন করতে চান, তাদেরকে রাস্তা দেখানো, এইভাবেও থাকা যায়, এভাবেও জীবনযাপন করা যায়, এইভাবেও সাধনা করা যায়। এবং এই পথ তিনি ইচ্ছে করে দেখিয়ে দিলেন, ইচ্ছে করে তিনি এই কষ্ট দেখালেন। ভাবুন তো, ঠাকুরের শরীর যাওয়ার পর যখন কামার পুকুরে আছে, ঠাকুরের কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। বলছেন কারো কাছে হাত পাতবে না, কামার পুকুরের ভিটেটি ছেড়নি, শাক বুনবে, হরিনাম করবে। মা কেরো দিয়ে কাপড় পরেছেন, তখন তার ত্যাগী সন্তানরা তারা সব তপস্যায় মগ্ন, কেউ বিশেষ খোঁজ খবর রাখছেন না। ধ্যান ভাঙলো কখন? স্বামীজির এক চিঠিতে, স্বামী শিবানন্দজিকে চিঠিতে। মাতা ঠাকুরানী যেই কষ্টে আছেন, কিছুতেই স্বামীজির কানে পৌঁছয়নি। স্বামীজি যখন জানতে পারলেন, তখন মহাপুরুষজিকে তিনি ফোন, এখন আমাদের মুখে মুখে ফোনই এসে যায়, চিঠি লিখে আমেরিকার থেকে বললেন যে মা ঠাকুরান কি বস্তু তোমরা কেউ বোঝনি, কালে বুঝবে, কালে বুঝবে। শক্তি বিনা জগতের কোনো উন্নতি হয় না। মা কিন্তু নিজে তিনি শক্তি রূপিণী, শ্রী রূপিণী, জ্ঞানদায়িনী, আবার সংঘ জননী। এই সংঘের কথা প্রথমেই আমি উল্লেখ করলাম যে সংঘ, স্বামীজি যখন দোদুল্যমান, স্বামীজির যে সবাই একটা নানা রকম একটা, কেউ পজিটিভ কথা বলছেন, কেউ নেগেটিভ কথা বলছেন, মা কিন্তু সমস্ত এর ঊর্ধ্বে, তিনি একবারে খুব সুন্দরভাবে তার উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর দিলেন, স্বামীজিকে সাহায্য করলেন যে হ্যাঁ করবে, বই কি নিশ্চয়ই করবে, সংঘ তো করতেই হবে। দেখুন, স্বামীজির বলার আগেই মা যখন গয়াতে গিয়েছিলেন, বুদ্ধ গয়াতে, দেখলেন সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা, খাবার কোনো অভাব নেই, তাদের বাড়ি ঘর দৌড় সব আছে, তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। অবশ্যই তারা তপস্যা করছে, ত্যাগের জীবন যাপন করছে। তখন মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি আসলে
আর এই কটি ছেলে নিয়ে কয়েকদিনের জন্যই চলে গেলে আর শেষ হয়ে গেল। আর আমি মা হয়ে এই সব কথা, এই সব জিনিস, এই সব ঘটনা আমি দেখতে পারবো না। আমার ছেলেরা তোমার নামে রাস্তায় ভিক্ষে করে করে খাবে, আমি মা হয়ে কখনো তা সহ্য করতে পারবো না। তোমার নামে যদি তারা একত্রিত হয়ে একটা সংঘ স্থাপন করে বা একসঙ্গে একজোট হয়ে থাকে, তবে তার চেয়ে আর কোনো কিছু আনন্দ নেই। এই রকম তার ভাব, এই রকম ভাষা। মা পরবর্তীকালে বলেছেন, কেঁদে কেঁদে ঠাকুরের কাছে ওখানে প্রার্থনা করেছিলাম, তাই তো নরেন এইসব মঠ ফট করলে। আর এই 125 বছর নিরবিচ্ছিন্ন ভাবে রামকৃষ্ণ মিশন তার কর্মযজ্ঞ চলছে, কিন্তু শ্রী শ্রী মায়ের অনুপ্রেরণা, আর অন্য কারোর অনুপ্রেরণা নয়। শ্রী শ্রী মায়ের অনুপ্রেরণা, মায়ের আশীর্বাদী হাত। শ্রী শ্রী মা দেখেছেন কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা মন্দ, সব তিনি বলে দিয়েছেন। শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি মায়ের ভারী, মঠের রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের এখন যাকে আমরা বলি জেনারেল সেক্রেটারি, স্বামীজি তাকে তখন সেক্রেটারি বানিয়েছিলেন। সারা রামকৃষ্ণ মঠ মিশনের দেশে বিদেশে সমস্ত তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড। আবার মায়ের সেবার ভাব, মায়ের সেবার ভার তার কাছে হাতে। শরৎ আমার ভার নিতে পারে কে? শরৎ ছাড়া আমার ভার নিতে পারে কে? মজার কথা, একবার কয়েকজন উৎসাহী যুবক ভক্ত, তারা পূর্ববঙ্গের মানুষ, পূর্ববঙ্গে মাকে নিয়ে যাবে, খুব করে ধরেছেন, মা আপনাকে যেতে হবে। তা বেশ তো মা নিমরাজি। তারপরে বলছেন, শরৎকে বলেছ? শরৎ জানে তো? না, আপনি যাবেন, তাকে আর কি, আপনি বললেই হবে। না বাপু, শরৎকে না বলে হবে না, শরৎকে না বললে হবে না তো। সে বলবে, তাকে বলো, সে যদি বলে তবে যাব, তা না হলে হবে না। না মা, তাহলে তো ওনাকে বললে তো উনি রাজি হবেন না, তাহলে আমার ঝক্কি কে পোয়াবে? তোমাদের পক্ষে তো সম্ভব নয়। শরৎ মহারাজ মাকে জয়রামবাটিতে পৌঁছাতেন, আবার মাকে জয়রামবাটিতে নিয়ে যেতেন। শরৎ যা বলবে সেটি সঙ্গে। এই যে মায়ের, এটা কিন্তু নির্ভরতা নয়, সম্মানতা। আমার যা মনে হয়, আমার নিজের যা সামান্য বুদ্ধিতে বিবেচনাতে যা মনে হয়, যে মা প্রতিটি মানুষকে তার সুযোগ্য সম্মান দিয়েছেন। তিনি জগতের মা, জগৎধাত্রী, তিনি কিন্তু সকলকেই সম্মান দিয়েছেন। সবাইকে, বাবা, বাচ্চা, বাচ্চা, ছেলে, সকলকে সম্মান দিয়েছেন। আর একটু আগে আমরা শুনলাম নারী জাগরণের কথা। দেশে বিদেশে অনেক, দেশি বিদেশি অনেক মহিলা, শিক্ষিত বিদুষী মহিলারা, বয়স্কা মহিলারা, অল্প বয়সী মহিলারা, তারা মায়ের সংস্পর্শে এসেছেন। সবচেয়ে মজার কথা, এই নিরক্ষর মাকে স্বামী বিবেকানন্দ সবচেয়ে ভালো চিনেছিলেন ঠাকুরের পরে। নিবেদিতার বিদ্যালয় প্রতিষ্ঠা হবে, তখনকার সমাজে বা তখনকার ভারতবর্ষের যদি বলা যায়, তো স্বামী বিবেকানন্দের মতন এত বড় এডুকেশনিস্ট, শিক্ষাবিদ আর কে ছিলেন? সেইখানে নিবেদিতা বিদ্যালয়ের প্রতিষ্ঠা মায়ের হাত দিয়ে হলো। স্বামীজি বুঝতে পেরেছিলেন, স্বামীজি জানতেন ও সারদা সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। পরবর্তীকালে
যখন সব মেয়েরা স্কুলে যাচ্ছে, মা দেখে আনন্দ পাচ্ছেন। জয়রামবাটির একটা ঘটনা, জয়রামবাটিতে অল্প বয়সী মেয়েরা তাদের বিয়ে হয়ে যায়। গ্রামের যা হতো তখনকার দিনে, মাও তো 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 5+, এখনকার ভাষায় 5+। তো কলকাতায় এসে বলছেন যে কি সুন্দর অল্প বয়সী মেয়েরা সব নিবেদিতার স্কুলে যাচ্ছে, দেখে যে কি আনন্দ হয়। আর আমাদের এই সব গ্রামাঞ্চলে পোড়া জয়রামবাটিতে অল্প বয়সে সব মেয়েদের বিয়ে হলো। এই দেখো না, রাধুটা বিয়ে হয়ে গেল। এই যদি এই আজকে এই নিবেদিতার স্কুলে পড়তো, তাহলে কত এখন ঝঞ্ঝাটে সংসারে সামলা, এখন সব আমাকেই করতে হচ্ছে, আমাকেই ঝামেলা পোয়াতে হচ্ছে। আর মাটা তো পাগলি। মায়ের চারপাশে কারা ছিলেন? একজন কালা, একজন পাগলি, একজন একবারে রাধু, সে তো খেপে গেলে অস্থির, পিসি তুমি এটা করো, তুমি সেটা করো। মা এত ঝঞ্ঝাট ঝামেলার মধ্যেও মায়ের ব্রেন একবারে সজাগ, অ্যালার্ট। ডাক্তারবাবুরা যখন মেডিকেল সার্টিফিকেট দেয় কাউকে 2-4 লাইনের, মানে ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট, তো তখন ওই শ্রী শ্রী মা সব সময় মেন্টালি অ্যালার্ট। উনি জানতেন আমার চারপাশে কারা আছে, পাগল ছাগল এখন আমরা খারাপ ভাষায় বলতে, কিন্তু মা নিজে সব সময় একটা ঠান্ডা মাথাতে ওই যে তার ভেতরে দেবিত্ব, এই যে মাতৃত্ব, সেইটাকেই তিনি সব সময় বোঝাতেন যে জয় হচ্ছে মাতৃত্বের জয়, জয় হচ্ছে দেবিত্বের জয়, আর কোনো জয় নেই। যেখানেই কোনো বিরোধ এসেছে সেখানেই সেই মাতৃত্বকে কাজে লাগিয়েছেন। যে আমজাদের ক্ষেত্রেই হোক, আবার ডাকাত বাবার ক্ষেত্রেই হোক, বা আরো যারা সমাজের যারা অপাংপেয়, যারা পতিতা, তাদেরও তিনি বুকে টেনে নিয়েছেন ওই মাতৃত্বের জয়গান। এবং মাকে দেখার জন্য, মায়ের আশীর্বাদ পাবার জন্য তারা কিন্তু সব সময় মায়ের চরণে আশ্রয় নিয়েছেন। কিন্তু মা কি শুধুই ওই একবারে যে যা বলেছে তাই কি করেছেন? যে মায়ের একটা কথা বলি, সবাই জানেন কথাটা, আমার যেটা মনে হয়েছে, মা বলছেন তো যে সব যারা সব ছেলেরা বা যে কোনো সমাজ, যে কোনো মানুষ, আমার ছেলেরা যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে পরিষ্কার করতে হবে। এই যে একটা কথা, মা, এখানে তো অনেকেই মা আছেন, আপনার ছেলে ড্রেনে পড়ে গেল, খুব ময়লা একেবারে, তখন কি আপনি পরিষ্কার করবেন কি করে? হ্যাঁ, তাকে কোলে তুলে নেওয়া, ভালো করে তাকে ব্রাশ ফ্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে দিয়ে, তারপরে গলায় পাউডার টাউডার লাগিয়ে ভালো করে কাজল টাজল পরিয়ে তারপরে আদর টাদর করবে। মা কিন্তু ওই ঝেড়ে ঝুড়ে, যদি কেউ ধুলো কাদা মাখে, যদি কেউ অন্যায় করে, মায়ের হাতে লাঠি আছে, মা তাদের সোজা করবেন, করে সোজা হলে কোলে তুলে নেবেন, তার আগে নয়। ওই ধুলো, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে। ওই ঝেড়ে মুছে পরিষ্কার মানে মাকে, মায়ের আদর্শকে ফলো করতে হবে, মা যা বলেছে সেটাই করতে হবে, অর্থাৎ সাধনা করতে হবে। কোনো রকমের কোনো বসে বসে ভণ্ডামি চলবে না, কোনো রকমের কোনো ভাঁওতাবাজি চলবে না, কোনো রকমের কোনোভাবে
কোনো অন্যায়ের প্রশ্রয়ে থাকা চলবে না। সৎ হও, পবিত্র হও, আর ভালো হয়ে মানুষ হও, তবেই মা দু হাত দু বাহু বাড়িয়ে দেবেন, তবেই কোলে তুলে নেবেন, তার আগে নয়। এ একটা চরম, একটা বিরাট বড় একটা মেডিসিন, যে মা আছেন আমাদের, মা আমাদের সঙ্গেই আছেন, মা আমাদের ভালো চান। কিন্তু ভালো চান মানে এই নয় যে আমরা যথেচ্ছাচার করব আর মা আমাদের প্রতিদিন এসে কোলে তুলে নেবেন, আমরা তা করতে পারি না। এ ভাবনা ঠিক নয়। এ মা সেইভাবে বলেননি যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। ওই পরিষ্কার তিনি করবেন, তার আলাদা মেডিসিন দিয়ে করবেন। মায়ের যা ঔষধি আছে তার তাকে করাতে করিয়ে নেবেন। যদি মায়ের চরণে আশ্রয় কেউ নেয়, অর্থাৎ সারেন্ডার, যে হ্যাঁ মা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে করব না, আমাকে তুমি দেখো, আমি সৎ হব, আমি ভালো হব, আমি সত্যিকারের মানুষ হব। হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমায় দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজির ভাষা, কিন্তু মা যেন চোখে আঙুল দিয়ে ওটা দেখিয়ে দিলেন, এই জগদম্বার কথা। মা জগদ্ধাত্রী দুর্গা, জ্যান্ত দুর্গা, তিনি সকলের জন্য ভালো চান, সবাইকে তিনি আশ্রয় দেবেন। কিন্তু যারা কুচিন্তা করবে, কুমতলবে যদি কেউ আসে, মা তাদের নয়। মা বলছেন তো, আমি সতেরো মা, অসতেরও মা। সতেরই মা, অসৎ থেকে সৎ, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। মা ওই অসৎকে সৎ করবেন, অসৎকে সৎ করবেন। এই অসৎ যারা, সেই সৎ তিনি করবেন। সৎ করে তবেই আমরা মা ডাক বলে, মা বলে ডাক্তার সাধ্য সামর্থ্য বা মা বলে ডাকার অধিকার পাবো, যে হ্যাঁ আমি মায়ের ছেলে। আমাদের মধ্যে কোনো রকম কোনো অসততা নেই, দুর্বলতা নেই, আমরা ওই অন্ধকার কূপের মধ্যে থাকবো না, আমরা সত্যিকারের মায়ের আশ্রয়েই থাকবো। তাহলে কিন্তু আমরা ওই কুমতলবে মা ডাকবো না, আমরা সত্যিকারের মা ডাক, যা যেভাবে মা বলেছেন, যেমন ঠাকুর বলেছেন যে আমি আর কি করেছি, তোমাকে তো অনেক কিছু করতে হবে, আর এমন সব ছেলে আসবে মাথা কাটা তপস্যা করলেও এরকম পাবেন। বাবুরাম মহারাজ আর মহারাজ, মহাপুরুষ মহারাজ, তারা আনন্দে উদ্বেল হয়ে রয়েছেন। দুর্গাপুজোর সময় মা বেলুড় মঠে এসেছেন, আসছেন না, দেরি হয়ে যাচ্ছে। তখন কাকে বাবুরাম মহারাজ বলছে, আরে এখনো মঙ্গল ঘট দিসনি, মা আসবেন কি করে, মঙ্গল ঘট কই? যেই মঙ্গল ঘট লাগানো হলো দ্বারে, মায়ের গাড়ি এসে গেটে থামলো। তারপরে মা কি বলছেন, বাস চারদিক যেন একবারে সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে দুর্গা ঠাকুরনটি এলাম। বোজন কাণ্ড। মঙ্গল ঘট যেই হলো, মায়ের আগমন হলো, আর মায়ের শ্রীমুখ নিশ্চিত বাণী, আমরা যেন সব ফিটফাট হয়ে সেজে গুজে দুর্গা ঠাকুরনটি এলাম। যে মা একবারে এত বড় ঘোমটা দিয়ে থাকেন, তার ছেলেরা অর্থাৎ স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ সকলের সামনে বলছেন, স্বামীজির সঙ্গে কথা বলা, আস্তে আস্তে কথা বলতেন। যোগিন মা বা গোলাম মা তারা স্বামীজিকে বলে দিতেন, মা এটা বলছেন, আবার মা আস্তে করে কথা বলতেন। অর্থাৎ মা এমন একটা স্টেজে থাকতেন
এই বলছেন না, ঠাকুরের ভাব সমাধি হচ্ছে বুঝতে পারা যেত, কিন্তু ওই যে মায়ের অবগুণ্ঠন সব সময়, মা মুহুর্মুহু সমাধিতে লীন হয়ে থাকতেন, মা মুহুর্মুহু সমাধিতে লীন হয়ে। এটা অনেক বইয়ে আমি দেখেছি, অনেক প্রত্যক্ষদর্শীদের কথায়, মায়ের বিভিন্ন স্মৃতি কথাতে তারা বলেছেন যে মা, একজন তাকে মাকে দর্শন করছেন, বলছেন মা এ কি করে দেবী হবেন, এ তো ঠিক যেন গ্রামের মেয়েদের মতন, তার হাত পা শক্ত শক্ত। তারপরে যেই প্রণাম করে যখন হাত দিতে যাচ্ছেন পায়ে, দেখি বলে লাফিয়ে উঠেছেন, কিন্তু একেবারে স্বয়ং দেবীর মূর্তি থেকে আরম্ভ করে পা দেখতে দিলাম। হ্যাঁ, কি বাবা কি দেখলে? সন্দেহ ঘুচলো তো, সন্দেহ ঘুচলো তো। এই যে শ্রী মা প্রত্যেক যারা সত্যিকারের ধর্ম পিপাসু, আধ্যাত্মিক পিপাসু, তাদের মনের কথা তিনি বুঝতে পেরেছেন। মনের কথা বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিয়েছেন। এটা অন্য কিছু না, এটা সব তিনি স্বয়ং জগদ্ধাত্রী, তিনি স্বয়ং কালী, দুর্গা, সীতা, যেই যা বলুক না কেন, এই মানবী রূপ ধারণ করে তিনি এসেছিলেন, কিন্তু মানবের মতনই আচরণ করেছিলেন। এই অবতারদের তো মানব শরীর ধারণ করতে হয়, ঈশ্বরকে মানব শরীর ধারণ করে লীলা করতে হয়। কাজেই মনুষ্য জীবন হচ্ছে সার্থক জীবন, সবচেয়ে মনুষ্য জীবন হচ্ছে, মানব জীবন হচ্ছে সবচেয়ে সুন্দর জীবন। মনুষ্যত্ব লাভ না হলে কোনো কেউ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে না। এই মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়, তারপরে মোক্ষ লাভ, আধ্যাত্মিক লাভ, এইটাই সম্ভব। সমস্ত ঈশ্বরকে, আমাকে ব্যক্তিগতভাবে একজন বলছেন, হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি করে অবতার হবেন? শ্রীকৃষ্ণ অবতার, রামচন্দ্র অবতার, চৈতন্যদেব অবতার। আমি তাহলে শ্রীরামকৃষ্ণদেব কেন নন? না, উনি তো মানুষ ছিলেন। আর ওরা কি মানুষ ছিলেন না? ওরা কি ছিলেন? সবাই তো মানুষ ছিলেন না। ওরা বলছিল, আর ওরা বলছিল কারা? যদি রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, শ্রীকৃষ্ণও জন্মগ্রহণ করেছেন, চৈতন্য মহাপ্রভু, বুদ্ধ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ সবাই জন্মগ্রহণ করেছেন, মনুষ্য শরীর ধারণ করেছেন। আর শ্রীরামকৃষ্ণও মনুষ্য শরীর ধারণ করেছেন, মানবিক সমস্ত গুণ মধ্যে ছিলেন, কিন্তু তার ভেতরে সবটাই দেবত্বের প্রকাশ। সেই রকম সীতা, রাধা, মেরি আর আমাদের মা একই। তারা যেমন কষ্ট সহ্য করেছেন, আবার সমস্ত সুখ ভোগ সমস্ত ত্যাগ করে দিয়েছেন, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, সব কিছু হাতের কাছ থেকে সব শেষ করে দিয়েছেন। চিন্তা করুন, ঠাকুরের সুরে কি সুর বাঁধা আমাদের মায়ের, যে লক্ষ্মী নারায়ণ মারোয়ারি ঠাকুরের নামে 10,000 টাকা, তখনকার দিনের 1878-79 এরকমই, তা বলছেন না 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 আমি নেব না, কেন মাথায় বাজ পড়লো। তো দেখো, ওর যদি কোনো দরকার হয়, মা কি করলেন? না না, আমার কি দরকার, আমার তো দরকার হলে ওনার সেবাতেই লাগাবো, উনি যখন চাইছেন না আমি কেন নেব। এ তো গেল একটা আমাদের যে জানা, মা ত্যাগ করলেন। স্বামীজির শিষ্য এক রাজা, মা গেছেন, বলছেন আমার গুরুর গুরু যাচ্ছেন, আমার কোষাগার, রত্ন সিংহাসন, রত্ন পেটিকা সমস্ত খুলে দেবে,
সেখানে স্বর্ণ অলংকার থেকে আরম্ভ করে হীরা জহরত মানিক সব আছে। আর মাকে দেখাবে মায়ের যা পছন্দ সেটা যেন তিনি নেন। সঙ্গে রাধু। মা বাবা বলছেন এইসব নিয়ে আমার কি হবে, আমি কি করব, আমার কিছু দরকার নেই। রাধুর যদি কিছু থাকে, ওর যদি ইচ্ছে হয়, দেখালেন। রাধু তো সবসময় এটা চাই সেটা চাই, এটা চাই ওটা চাই, জ্যোতিষী এটা চাই ওটা চাই। তো রাধু তো কাঁদো কাঁদো গিয়ে বলছে আমি এসব গিয়ে কি করব, আমার কি হবে, আমার সেই পেন্সিলটা ভেঙে গেছে, আমাকে একটা পেন্সিল কিনে দাও। যাক বাবা, মা বলছেন হাত ছেড়ে বাঁচলাম। আর একটু ঘুরে যাই। ঠাকুরের মা মথুর বাবু খুব ধরেছেন চন্দ্রমণি দেবীকে, নবদের উপরে আছেন দোতলায়, যে ঠাকুমা তুমি তো আমার কাছ থেকে কিচ্ছু চাইলে না কোনোদিন, একদিন না তোমাকে চাইতেই হবে আমার কাছে। খুব করে প্রণাম টনাম করে পায়ে ধরে মাথা ঠুকে, না ভাই তোমার তোমার ব্যবস্থায় তো সব, সামনে মা গঙ্গা, এই মায়ের মন্দির, কত সুন্দর আছি, আর প্রসাদ খাচ্ছি, তুমি তো সব ব্যবস্থা করেছো ভাই, আর তো কিছু দরকার নেই আমার। না আমি কিন্তু আজ তোমাকে ছাড়বো না তো ঠাকুমা, তোমাকে আমার কাছ থেকে একটা কিছু চাইতে। তো চাইবো, তো ওই 2 পয়সার তামাক পাতা দাও, ওইটা অনেকদিন দোক্তা পাতা, 2 পয়সা না 1 পয়সা। আর মথুর বাবুর চোখ দিয়ে ওই পাষাণ হৃদয় বীর পুরুষ, তার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, যে এরকম মা না হলেই ছেলে হয়। এই ত্যাগ ক্ষুদিরাম করেছেন, চন্দ্রমণি করেছেন, ঠাকুর আর মা আর স্বামীজিও সব আমেরিকা থেকে বলছেন দাদা শ্রীরামকৃষ্ণের নামের কি মহিমা, এই সব তুচ্ছ হয়ে যাচ্ছে, এখানকার ভোগ সুখ দেখে তুচ্ছ হয়ে যাচ্ছে, সব কিছু তুচ্ছ হয়ে যাচ্ছে, এই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। আমরা শাস্ত্রে যা পড়ি, ঠাকুর মা স্বামীজি আর মা তো নিজের জীবনে, দৈনন্দিন জীবনে তিনি সমস্ত, কি কামারপুকুর, কি জয়রামবাটি, সেই তার বালিকা অবস্থা থেকে প্রৌঢ় অবস্থা পর্যন্ত কলকাতায় এই ভোগ সুখের জায়গা, সেইখানেই দাঁড়িয়ে কষ্ট করেছেন, অপরের দুঃখে চোখের জল ফেলেছেন, দেশের জন্য তিনি দুঃখ ভোগ করেছেন, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকেন। মাত্র এই একজনই নারী, যিনি দেশের, দশের, সমাজের এবং সমস্ত সমষ্টিগতভাবে প্রত্যেকের জন্য তিনি আশীর্বাদ হাত সকলের মাথায় দিয়েছেন, যে ভাবনা কি, জানবে তোমার একজন মা আছে, আর কেউ থাকুক না থাকুক, জানবে তোমার একজন মা আছে। তিনি কাউকে হয়তো উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু আমরা বলতে পারি যেন এই কথা জগৎবাসী, বিশ্ববাসীকে তিনি বলছেন যে তো যার কেউ নেই তার মা আছে। এ মা জগৎ জননী মা, ভক্ত জননী মা, বিশ্ব জননী মা। আমরা বিশ্ব শান্তির কথা বলি, আমরা সব সময় বলি আমাদের শান্তি নাই, আমরা সবাই মিলেমিশে থাকবো, কিন্তু মা সবাইকে নিয়ে চলতে শিখিয়েছেন। সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতি তার কাছে ছিল এক। শ্রীরামকৃষ্ণ যেমন ধর্ম সমন্বয় করেছেন, শুধু তাই নয়, জাতি, দেশ, কাল সকলের সমন্বয়, মা সেগুলোকে একেবারে বাস্তবে রূপ দিয়ে গিয়েছেন, যে সকলকে নিয়ে চলা, সব নারী পুরুষ সকলকে নিয়ে এই যাত্রাপথ, এই রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার পথ, এই যুগের প্রয়োজনের পথ। এই যুগের প্রয়োজনে মাকে আমাদের যতটা প্রয়োজন, ঠাকুরকে আমাদের যতটা প্রয়োজন, স্বামীজিকে আমাদের যতটা প্রয়োজন, শ্রী শ্রী মায়ের কয়েকটি কথা
যদি আমরা প্রত্যেক দিন যেমন নিত্য কেউ গীতা পাঠ করেন, কেউ চণ্ডী পাঠ করেন, কেউ কথামৃত পাঠ করেন, সেরকম মায়ের কথা যদি আমরা প্রত্যেক দিন এই ট্রেনে, বাসে, গাড়িতে, হেঁটে, যদি এই ঘুরতে ফিরতে যদি বলি যে আমার কেউ থাকুক আর নাই থাকুক, আমাদের মা আছে, মা সবাইকে অভয় দিচ্ছেন যে যারা আসেনি, যারা এসেছে, যারা আসবে, সকলের আশীর্বাদ আমার উপর রইল। সবাই আমার সন্তান, সবাই আমার সন্তান। এ কতজন বলতে পারে? আমরা সব মায়েদের জানি নিজেদের ছেলে ছাড়া আর কিছু বোঝে না। যিনি বিশ্বজননী, যিনি দেবী, দেবজননী, তিনিই একমাত্র বলতে পারেন সারা জগৎ তো আমার, সারা জগৎ তো আমার। এই মা শারদার মূল্যায়ন আরো 100 বছর, আরো 200 বছর, কি 1000 বছর পরেও আরো বাড়বে, আরো মানুষ অ্যাকসেপ্ট করবে। যেমন ঠাকুর একদিন নিজে বলে গিয়েছেন, আমার এই ছবি নিজে পুজো করে মায়ের সামনেই বলেছেন ঘরে ঘরে একদিন এই ছবি পুজো হবে, সঙ্গে কিন্তু মায়েরও ছবি পুজো হবে। আর সেই দিন আমরা জগৎ দেখবে যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা যেন মুদ্রার একটা পিঠ আর একটা পিঠ, একই বৃন্তে দুটি ফুল, মা আর ঠাকুর। সবাইকে আজকের এই পুণ্য দিনে, পুণ্য তীর্থস্থানে সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। পূজনীয় সভাপতি মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের এই আশ্রমের অধ্যক্ষ আমার প্রীতিভাজন ভাতৃবৎ অঘরাত্মানন্দজিকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। অনেক ধন্যবাদ। এতক্ষণ সেবাদর্শের মূর্ত প্রতীক ও মাতৃ প্রতিকৃতির পরম ভাস্বর রূপকল্প শ্রীমা সারদা দেবী, এই মর্মে গভীর প্রজ্ঞালিব্ধ এক মননশীল ভাষণ আমাদের সামনে উপস্থিত করলেন রামকৃষ্ণ মঠ বামুনমুড়া কেন্দ্রের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ।